শুরুতেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ইশারায় কথা বলছেন নাঈম, দোয়া চাইলেন শাবনাজ। মানুষ গরিব থেকে গরিব হচ্ছে, বললেন মির্জা ফখরুল। এবার দেখুন বিস্তারিত সংবাদ। সফল বাইপাস সার্জারি শেষে এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন চলচ্চিত্র অভিনেতা নাঈম। ৭ নভেম্বর রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত তার টানা অপারেশন চলে। দীর্ঘ প্রায় ৫ ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে। স্বামীর সুস্থতার জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী অভিনেত্রী শাবনাজ। হাসপাতাল থেকে শাবনাজের ছোট বোন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ জানালেন, আলহামদুলিল্লাহ, ভাইয়ার জ্ঞান ফিরেছে। ইশারায় আপার সঙ্গে কথা বলেছেন, তিনি পর্যবেক্ষণে আছেন। মৌ বলেন, আগে থেকেই দুলাভাইয়ের হার্টে সমস্যা ছিল, বেশ কদিন ধরেই তার বুকে ব্যথা। আস্তে আস্তে ব্যথা বাড়ছিল, ভাইয়া ভেবেছিলেন ব্যাক পেইন। ব্যথা বাড়তে থাকায় চিকিৎসক দেখাতে হাসপাতালে আসেন। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দেন। গত রাতে ভাইয়ার অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ, বাইপাস সার্জারিটা ভালো মতোই হয়ে গেছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে মৌ বলেন, তার অপারেশন করেন ডাক্তার জুলফিকার ও তার টিম। ভাইয়া ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ছিলেন। প্রায় ৭ ঘন্টা ধরে তার অপারেশন চলে। সময় মতোই তার জ্ঞান ফিরেছে। বেশ কদিন হাসপাতালে থাকতে হবে। নাঈম শাবনাজ জুটির অভিষেক ঘটে চাঁদনি সিনেমার মাধ্যমে। ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পায় ছবিটি। এরপর থেকে সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে এ জুটি। অন্যদিকে নায়ক নায়িকার ব্যক্তিগত বোঝাপড়ার জায়গাটাও পোক্ত হতে থাকে। ২০-এর মাসি ছবির সময়ে এসে প্রেমে জড়ান দুজন। ১৯৯৪ সালে হঠাৎ বিয়ে করে ফেলেন তারা। এবছর তাদের সংসার ২৮ বছরে পা দিয়েছে। এদিকে দেশের মানুষ দিনের পর দিন গরিব হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, করোনা ভাইরাস শুরুর আগে এদেশের দরিদ্র মানুষের সংখ্যা ২ কোটি ছিল, এখন দরিদ্র হয়েছে ৩,৪৮,০০,০০০। প্রতিদিনই দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষ দিনের পর দিন গরিব থেকে গরিব হচ্ছে। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আয়োজিত জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সরকারের লুটপাট নীতির কারণে প্রতিদিন দেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। সরকার লুট করছে অভিযোগ করে তিনি বলেন, সরকারের চরিত্র হচ্ছে লুট করা। তারা জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে। আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি সরকারের সাজানো খেলা মন্তব্য করে এ বিষয়ে সবাইকে জেগে ওঠার আহ্বান জানান বিএনপির মহাসচিব। প্রতিবাদ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে দিতে হবে, জনগণকে জাগিয়ে তুলতে হবে। যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন জনগণের কষ্ট বাড়বে। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের রফিকুল আলম মজনুর সঞ্চালনায় মানববন্ধনে মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মীর শরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, হেলেন জেরিন খান, সেলিমুজ্জামান সেলিম, আমিরুজ্জামান শিমুল, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তৃতা করেন।